আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বাংলাদেশে যেসব হিন্দুরা আপনারা যারা মনে করেন যে বাংলাদেশের মুসলমানরা জঙ্গি, তাদের কাছে আপনারা নিরাপদ না, তাহলে আল্লাহর রাস্তায় আপনারা ইন্ডিয়া চলে যান। কারণ ইন্ডিয়ার দরজা আপনাদের জন্য আজীবন খোলা। আমরা মুসলমান, আমাদের জন্য খোলা না। আপনারা হিন্দু, আপনাদের জন্য আজীবন খোলা আছে ইন্ডিয়ার বর্ডার। আপনারা ইন্ডিয়া চলে যান। বাংলাদেশে যদি আপনার জায়গা জমি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, এগুলো বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় ইন্ডিয়া চলে যান। আর যারা মনে করেন যে বাংলাদেশে নিরাপদ, বাংলাদেশের মধ্যে নিরাপদ আছে, তারা এই দেশে থাকবে এবং তাদের অন্তরে আমরা থাকবো, আমাদের অন্তরে তারা থাকবে। আর যারা মনে করবেন যে আপনারা এই দেশের মধ্যে মুসলমানদের কাছে আপনারা নিরাপদ না, আল্লাহর রাস্তায় আপনারা চলে যান। রাম মন্দির, এই রাম মূর্তি যে আপনারা নির্মাণ করতেছেন, কোনো মানুষ, কোনো মুসলমান কি আপনাদের ধর্মীয় কারণে আপনাদেরকে বলতেছে এটা উপাসনা করার জন্য? ধর্মীয় কারণে বলতেছে? আপনি দেখাইতে পারবেন যে কোন একটা মুসলমান ধর্মীয় কারণে বলতেছে এটাকে এখান থেকে উপাসনা করার জন্য? আমাদের দেশের মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে, সেটা হিন্দু হোক মুসলমান হোক, যারা আশঙ্কা করতেছে যে এই রাম মন্দির বানানোর পেছনে ইন্ডিয়ার বড় ধরনের হাত আছে এবং তারা রংপুরকে তারা দখল করার জন্য একটা পায়তারা করতেছে, একটা কৌশল করতেছে। কারণ তারা সরাসরি পারবে না আক্রমণ করতে বাংলাদেশে, তারা সরাসরি বাংলাদেশকে দখল করতে পারবে না। এজন্য তারা কোনো একটা মাধ্যম, যেমন 1947 সালে যেমন একটা কাহিনী করছে, হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগাই দিছে, তেমনি বাংলাদেশে একটা দাঙ্গা লাগাই সেটা তারা সেনা অভিযানের নামে এটাকে দখল করার একটা পায়তারা করতেছে। শুধুমাত্র একমাত্র দেশের স্বার্থে আমরা বলতেছি এই মন্দির এখান থেকে অপসারণ করা হোক, একমাত্র দেশের স্বার্থে, কোনো ধর্মীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে। আর যেসব মানুষ বাংলাদেশি, যেসব হিন্দুরা মনে করবে যে আমি বাংলাদেশি আর এই বাংলাদেশের জন্য মরবো, এই বাংলাদেশের জন্য বাঁচবো, তারা একমত হবেন আমার এই কথার সাথে। কারণ আমরা যদি হিন্দুদের প্রতি আমাদের সহানুভূতি না থাকতো, হিন্দুদের প্রতি আমাদের ভালোবাসা না থাকতো, আমরা যদি হিন্দুদেরকে আলাদা করে মনে করতাম, সংখ্যালঘু মনে করতাম, তাহলে বাংলাদেশে হাজার হাজার মন্দির হইতে পারতো না। বাংলাদেশে হাজার হাজার মন্দির হইতে পারতো না। আমার এলাকার মধ্যে প্রত্যেক বছর প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে বড় বড় পূজা হইতেছে। কই আমরা তো কোনো বাধা দিতেছি না, আমাদের তো কোনো বাধা নেই। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। তাহলে আমাদের ভিতরে যদি হিন্দুদের প্রতি মানে কোনো রাগ জিত থাকতো, হিন্দু হওয়ার কারণে যদি তার ভিতরে কোনো প্রতিহিংসা থাকতো, তাহলে আমাদের কি বন্ধু কীভাবে হিন্দু হয়? হিন্দুরা আমাদের কীভাবে বন্ধু হয়? আমাদের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক যার যার থাকবে, কিন্তু রাষ্ট্রীয় হিসেবে, নাগরিক হিসেবে আমাদের সবার সম্পর্ক আমরা বাংলাদেশি। ঠিক আছে? আর যারা এই কথাটা যারা মানবেন না, তারা আল্লাহর রাস্তায় তারা ইন্ডিয়া চলে যাবেন। ঠিক আছে? এই রাম মূর্তি আপনারা বানান, মূর্তি বানান, মন্দির বানান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে একটা চক্রান্ত চলতেছে এই রংপুরকে দখল করার জন্য। এই জন্য আমরা এই মন্দিরের বিরুদ্ধে আমরা কথা বলতেছি। সুতরাং আমি বলবো বাংলাদেশের মধ্যে এই আরএস এবং আপনার যে কি বলে ইসকন কিন্তু আসলে ইসকন না, ইসকন একটা নাম দিছে ইসকন, আসলে কিন্তু তার হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠাইছে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে প্রত্যেক বছর তারা ইন্ডিয়া যায়, তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয় বাংলাদেশে কীভাবে মব সৃষ্টি করে, বাংলাদেশকে বিশ্বের কাছে বাংলাদেশের মুসলমানদেরকে কীভাবে ছোট করবে, দেখাবে যে দেখেন সংখ্যালঘুদের উপরে তারা কীভাবে অত্যাচার করতেছে। তাদের ভাষা দেখছেন? আজকে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জয় শ্রীরামের স্লোগান দেয় বাংলাদেশের জায়গার মধ্যে, ঢাকার মধ্যে, যেটা বাংলাদেশের সৃষ্টি জগতে আজ পর্যন্ত যেটা হয় নাই, সেটা আজকে তারা করতেছে। কারণ কি? এগুলো উস্কাই দিতেছে, এগুলো উস্কানোমূলক কথা। তারা উস্কাইতেছে যে বাংলাদেশের মুসলমানরা যেন মানে হিংস্র হয়ে যায়, এগুলোতে উস্কানিতে পড়ে যেন তাদের উপর আক্রমণ করে, এবং মোদি যেন একটা চান্স নিয়ে যাতে পুরো বিশ্ব দেখাইতে পারে যে দেখেন এখানে সংখ্যালঘুদের উপর হামলা হয়ে চলতেছে, তখন তারা একটা সেনা অভিযানের নাম দেশের এখানে ঢুকাই দিবে সেনাবাহিনী। এটা তাদের প্ল্যানিং। বা একটা কথা কয়, ওয়াল্লাহি একটা কথা কয়, ঠিক আছে, আল্লাহর কসম করে একটা কথা বলি, আমরা মুসলমানরা আমাদের বাংলাদেশে যদিও ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার মতন তেমন কোনো কিছু নাই, তারপর আমরা জীবন দিয়ে দিব, কিন্তু হার মানবো না, তাদের সাথে মাথা নত করবো না আমরা। একটা কথা মনে রাখেন, দখল করলে আমাদের রক্তের উপর দিয়ে দখল করতে হবে, আমাদেরকে শেষ করে দখল করতে হবে, এছাড়া দখল করতে পারবেন না। একটা কথা মনে রেখে, আর যারা নিজেকে বাংলাদেশি দাবি করেন, আমি বলবো তারা তাদের পক্ষ থেকে এই বিষয়ে, দেশের স্বার্থে এই বিষয়ে আপনারা অবশ্যই আপনারা এই মানববন্ধন করবেন। আমার জন্মের পর আমি আজ পর্যন্ত দেখলাম না যে ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরীণ বাংলাদেশ সীমানার ভিতরে ঢুকে বাংলাদেশিদেরকে হত্যা করে, বাংলাদেশের মা বোনদেরকে ধরে নিয়ে যায়, তাদের গরু ছাগল ধরে নিয়ে যায়, বাংলাদেশের জলসীমানার ভিতরে ঢুকে জেলেদেরকে ধরে নিয়ে যায়। আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো গোষ্ঠী কোনোদিন কোনো মানববন্ধন করছে ইন্ডিয়ার বিরুদ্ধে আমি আজ পর্যন্ত দেখি নাই। কোনোদিন একটা প্রতিবাদ জানাইছে, কোনো একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, আমি আজ পর্যন্ত দেখি নাই। হিন্দুস্তানের বিপক্ষে তাদের কোনো স্ট্যাটাস নাই, তাদের কোনো নাই। কারণ তারা মনে করে বাংলাদেশ আর হিন্দুস্তানে একই, তারা মনে করে, এবং তারা চায় যে বাংলাদেশটা যেন হিন্দুস্তান হয়ে যায়, একটা হিন্দু রাষ্ট্র যেন হয়ে যায়।
ঠিক আছে, তারা এটা চায়, এজন্য তারা তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় না। আর যারা প্রতিবাদ করে তাদেরকে তারা দেখতে পারে না। যেমন আপনার এই যে আপনার এই চাকমা একজন আছে না, চাকমা হিন্দু ইঞ্জিনিয়ার জানে, ও হিন্দুদের মানে ইন্ডিয়ার বিপক্ষে, হিন্দুদের বিপক্ষে না, ও ইন্ডিয়ার বিপক্ষে সে কথা বলে, বাংলাদেশের কথা বলে, সে হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশি। এবারে তাদের এদিকে আছে আপনার যে পিনাকি ভট্টাচার্য, উনি একজন হিন্দু হয়েছে, উনি বাংলাদেশের পক্ষে কথা বলে, উনি কোনো ধর্মের বিষয়ে কথা বলে না, উনি বাংলাদেশের পক্ষে কথা বলে, উনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। ঠিক আছে, তারা হচ্ছে অরিজিনালি বাংলাদেশি, তারা দেশের জন্য জীবন দিয়ে দিবে। ঠিক আছে, আর আমার সহজ কথা হইলো, আপনারা যারা নিজেদেরকে মনে করেন যে এই দেশে আপনারা সেফ না, এই দেশে আপনার নিরাপত্তা নাই আপনাদের, তারা আল্লাহর রাস্তায় আপনারা ইন্ডিয়া চলে যান। ঠিক আছে, আমাদেরকে আমাদের হালতে ছেড়ে দেন। আর যারা এই দেশে নিরাপত্তা বোধ করবেন তারা আমাদের সাথে মিলেমিশে থাকবে। ঠিক আছে, মুসলমানরা যদি হিন্দুদেরকে প্রতিপক্ষ মনে করত, হিংস্র চোখে দেখত, তাহলে সৌদি আরবের মতো একটি মুসলিম কান্ট্রিতে প্রায় 7 লাখ হিন্দু এখানে ব্যবসা এবং কর্মক্ষেত্রে নিয়োগ আছে। তাহলে এখানে তো যদি মুসলমানরা যদি হিংস্র হইতো, তাহলে তারা চিন্তা করত যে বিশ্বের মধ্যে অন্য দেশে মুসলমানরা আছে, তাদেরকে আমি এখানে হায়ার করব, হিন্দুদেরকে আমি কেন হায়ার করব বলেন? মুসলমানরা আপনারা বলেন যে মুসলমানরা হিন্দুদের দেখতে পারে না, মুসলমানরা জঙ্গি উগ্রবাদী, কিসের বেসিসে আপনারা বলেন? কোন হিসাব থেকে আমাদেরকে বলেন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? রাগ করলে কোনো কিছু করার নাই।